এবারে ঠিক বুঝ তোমরা কেউ ঠিক বুঝো না না। যারা নির্বাচন আইলে মানুষের টুপি মাথার দিয়ে ধোকা দেয়, আসরের নামাজ পড়ে একবারের জায়গায় দুইবার, তারা যখন কয় হুজুররা ধর্ম নিয়ে ব্যবসা করে, আমার বলতে ইচ্ছা করে, আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই, যারা আলেম ওলামা তারা ধর্ম নিয়ে ব্যবসা করে না, 12 মাস তাদের ধর্ম, যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় তারাই ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলো? মুরব্বী মুরব্বী উঠবেন না উঠবেন না। আমাদের ভাইরাল হুজুর, ওনাকে সবাই চেনেন। যিনি একটা বিস্ফোরক মন্তব্য করেছে নির্বাচনকে সামনে রেখে, যে বাটপাতদের মতো টুপি পরবেন না। উনি বলেছেন যে একটা সময় দেখা যাচ্ছে যে নির্বাচনের সময়, নির্বাচন আসলেই কিছু মানুষ টুপি পরে, নামাজ পড়ে, বিভিন্ন মাজারে যায়, এভাবে করে আমাদেরকে ধোঁকা দেয়, হুজুরদেরকে ধোঁকা দেয়, সাধারণ মানুষদেরকে ধোঁকা দেয়। তা চলুন আমাদের এই সবার প্রিয় এবং ভাইরাল হুজুরের কথাগুলো শুনে আসি। খুবই চমৎকার এবং খুবই হাস্যকর কিন্তু তার কথাগুলো শুনতে। চলুন। আমরা এই বাটফারের দলের মতো টুপি মাথার দলের দরকার নাই। বাটফারের দলে নির্বাচন আইলে টুপি মাথার দেয়, নির্বাচন গেলে গা কি এর টুপি কই এইটা দিয়ে হালাইয়া হাতে আবার যেই সই হয়েছে গা, ঠিক কিনা কম? আপনি খেয়াল করে দেখেন, বানান না কোনো কথা নাই। আপনি খেয়াল করে দেখেন, নির্বাচন আইলে আমরা দেশের যত নেতা আছে সব টুপি মাথার দিয়ে আনে, যত বেরিয়েতে নির্বাচন করে ফট্টি মট্টি বাইন্দা তসবি টসবি লইয়া কি তারে হেসানি রে, একবারে মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে, আরে পরে জান্নাতের তেই মাত্র কোনো মতো সুইটটা বাড়ি আইছে। এই একটা নমুনা টুফিয়ে দাঁড়িয়ে এবারে হেজাবে নাকাবে তসবি, হ্যাঁ এবারে শাহজালালের মাজারে যা একটা কারবার যাইতে আছে, যেই মাত্র নির্বাচন শেষ, পাস করো কাল ফেল করো। আপনারা খেয়াল করে দেখেন, একটা নেতার মাথায় আর টুপি উঠে না জানাজা ছাড়া, ঠিক কিনা? তাহলে নির্বাচনের আগে দিয়া টুপি মাথার দেওয়ান, নির্বাচন গায়ে টুপি হালাই দেওয়ান, তাহলে আপনার যদি আমি জিজ্ঞাসা টুপি কাহাকে বলে, নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে বলে। কষ্ট লাগে ভাই, কি একটা কেমন আমরা ধোকা দেয় দেখছেন নি, কেমন আমরা ধোকা দেয় দেখছেন নি। আপনারা টুপি যে আমরা পছন্দ করি, নামাজ যে আমরা পছন্দ করি, এর লেগে বর্বর আর দলে কয়েদি সহজ সরল মানুষ বেহতার, আমরা বিলে বেহতার। এবার প্রমাণ করে দেবেন আমরা বুদ্ধিমান না বোকা, এবার প্রমাণের সুযোগ এসেছে, ঠিক কিনা বলেন? সবাই পড়ে না আমিন। যারা আমাদেরকে বোকা মনে করে, এবার ওরা চিনে যাবে বাংলার মুসলমান বোকা নয়, বাংলার মুসলমান সহজ সরল, ঠিক কিনা কয়? আমাদের সরলতার সুযোগ নিয়া এই বাটফারের দলে ফুন্ডু বিশ টুফি মাথার দিয়া, আরে কথা তো আরো মনে পড়তেছে, কই আলাইতাম রে, আমরা এগুলো একবার আসরের নামাজ পড়ে লাইছি দুইবার, আরে 2 দিনে না একদিনে, একদিনে আসরের নামাজ পড়ছে দুইবার, যেতে দেখছে হ্যাঁ লগে আসিল, হ্যাঁ কইছে ফোর্সি ফেল ফিরে কইতাম পারাম, আমি এবার 2বার আসরের নামাজ পড়ছে, তাই হ্যাঁ কি তোর মতো আহল লইয়া চলে, এবার একটা এমপি হইব, কিরকম বুদ্ধি থাকলে হ্যাঁ এমপি হইব, তোমার বুদ্ধি এবার চলে, এবার এই গ্রামও একবার পড়ছে, এই গ্রাম আবার পড়ছে, কারণ দুনু গ্রামের বুট এবার লাগবো, দুনু গ্রামের তারা দেহানের দরকার আছে, এবার যে নামাজ পড়ে, এবার কোনো আল্লাহর লাগিয়া পড়ে না, এবার নামাজ পড়ছে বুড়ের লাগিয়া, কারণ আল্লাহ আসরের নামাজ ফরজ করছে একদিনে কয়বার, এই বাটফারে পড়ছে কয়বার, তাহলে দেখি আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া, আমরা বুঝি না তো, আমরা তো সারাদিন বেদাইয়া লাস্টে একটা লজেন দিলে ওই লজেনটা মিডা পড়ছে। আমরা তো এই ক্ষেত্রের মানুষ হয়ে গেছি গা। আবার মনে রাখবা মুসলমান, কোনো ধোকাবাজ আমাদেরকে যেন আর ধোকা দিতে না পারে, ঠিক কিনা কয়? এই ভাইরাল হুজুর বিষয়ে আপনাদের কাউকে বলা লাগবে না, সবাই আপনারা কম বেশি ভাইরাল হুজুরকে ছিলেন। আসলে ভাইরাল হুজুর যদিও কথাগুলো রসিকতা ছলে বলে, কিন্তু তার কথাগুলো কিন্তু 100% সঠিক বলে মনে হয় আমার। কারণ আমরা দেখতে পাই নির্বাচন আসলে একটা শ্রেণীর মানুষ তারা মাথায় টুপি দেয়, একক তো নামাজ 2বার পরে, সব জায়গায় সালাম দেয়, আবার সালামটা দেয় ঠিক আছে, কিন্তু সালামটা সঠিকভাবে দেয় না, আসসালামু আলাইকুম এইভাবে দেয়, সঠিকভাবে সালামটা দিতে পারে না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আর কোথায় যে কোন কথাটা বলতে হয় তারা জানে না। তারা আসলে ধর্মের নামে একটু ব্যবসা করতে চায়, যে সাধারণ আমাদের মতন নিরীহ একবার ভোলা ভালা যারা আছি মুসলমান, আমাদেরকে একটু মাথায় ঘোল ঢালতে চায়, ঘোল ঢেলে তাদের ভোটটা নিতে চায়, যে ভোটটা একবার নিতে পারলে 5টা বছরের জন্য তো আর কোনো সমস্যা নেই, 5 বছর পর আবার একটা টুপি কিনবে, টুপি কিনে মাথায় টুপি দেবে, আতর পাঞ্জাবি, বিভিন্নভাবে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করে। আসলে সে কথাগুলোই এখানে এই হুজুর ক্লিয়ার করার চেষ্টা করেছে। আশা করব আপনারা যারা ভিডিওটা দেখেছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন, যাতে করে সমস্ত মানুষ সচেতন হতে পারে যে না, ভোট আসলেই যারা শুধুমাত্র দাড়ি তো রাখে না, দাড়ি তো নেয়, এমন এমন তেল মাখে তাদের মুখে জীবনে দাড়ি তো ওঠেই না, দাড়ি জীবনে ওঠেই না। আমরা যখন দাড়ি রেখেছিল না, দাড়ি চাষাস 2 দিন যাইতে পারতো না, দাড়ি মানে দাড়ি ঠেলা দিত। এমন এমন নেতা আছে সারা জীবনে একটা দাড়ি দেখলাম না, তারা এমন তেল মেখে রাখছে যে দাড়ি উঠবেই না। দাড়ি তো নাই, টুপি পরবে, পাঞ্জাবি পরবে, বিভিন্ন তসবি তাহলিল পড়বে, বিভিন্ন মসজিদে যাবে, নামাজ পড়বে, গির্জায় যাবে, মন্দিরে যাবে এবং পাঞ্জাখানায় যাবে,
আপনার পীর সাহেবের মাজারে যাবে, গিয়ে সেখানে বিশাল একটা হুজুর মতো ভাব দেখাবে যে মানুষের ভোট নেওয়ার জন্য, যে আমি একজন আল্লাহওয়ালা মানুষ। কিন্তু এই ধরনের মন মানসিকতা এবং এই ধরনের মানুষের আমার মনে হয় বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে চিনতে পেরেছে। সুতরাং এই ধরনের ধোঁকাবাজি মানুষ আর গ্রহণ করবে না। কমেন্ট অবশ্যই আপনার মূল্যবান মতামত রেখে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবার কাছে চলে যায়।